আসলে মঞ্চ ভূমিষ্ঠ সবাইকে আসসালামু আলাইকুম, সম্মানিত অতিথিবৃন্দ এবং এখানে যারা ছাত্রছাত্রী সবাই সংগঠক যারা আছেন সবাইকে বিশেষ করে নোমান স্যারকে অনেক অনেক ধন্যবাদ। আসলে অনেকবারই আমি দাওয়াত পেয়েছি কিন্তু আসার সুযোগ হয়নি, ওনাদের কাজটা আমার দেখার খুব ইচ্ছা, সেই জন্যেই আসা। এবং পরিবেশ একটা যেটা আমরা সবাই জানি, সবাই বলেছেন যে আমাদের জন্য পরিবেশকে বাঁচানো আমাদের পৃথিবীর স্বার্থে নিজেদের স্বার্থেই প্রয়োজন। আর বাংলাদেশের জন্য পলিথিনটা যে আমাদের জীবনে কীভাবে একটা দুর্বিষহ জীবনের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে, এটা আমরা মুখে বলছি কিন্তু এখনও বুঝে উঠতে পারছি না এবং বাস্তবায়ন করছি না। তো এখানে আমি বেশি কিছু বলবো না, কারণ এখন আজানের টাইম হয়ে গেছে। শুধু বলতে চাই যে আমাদেরকে যেমন আপনারা উদ্যোগটা ভালো, কিন্তু আমি বলবো যেহেতু এখানে ছোট ছোট বাচ্চারা আছে, আপনা করে সারা জীবন যতই আমি প্রোগ্রাম হাতে নিই আমার এই থেকে পরিত্রাণ হবে না। যেমন আমরা যে এই যে এখানে দোকানগুলি আছে সব পলিথিনের প্যাকেটের ভিতরে খাবার দাবার, আমরা কিন্তু খাবো, খেয়ে আমরা ফেলে দিই। সেই ফেলাটার ভিতরেও যদি বাচ্চাদেরকে অভ্যাস করায় যে একটা এক জায়গায় ফেলবে, তারপর সেটাকে কীভাবে একদম আলটিমেটলি কীভাবে রাস্তাঘাটে রিসাইকেল, যেটা আমরা বলি 3R, রিডিউস, রিসাইকেল এবং রিইউজ। যেটা বললেন যে অনেক কাপড় রয়ে যায়, সেটা এই যে একটা ভালো উদ্যোগ, পুরোনো কাপড় দিয়ে ব্যাগ বানানো হচ্ছে। এখন কিন্তু অনেক শাড়িকেও রিসাইকেল করা হয়, কাপড় চোপড়ও রিসাইকেল করা হয়, অনেক ফ্যাশন ইন্ডাস্ট্রিজও এসব করে, অনেক কিছুই আছে। ছোটোখাটো জিনিস দিয়ে অনেক বড় কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে। সব মিলে আজকে এখানেই শেষ করছি, আজান হচ্ছে। আগামীতে আমি ওবায়দকে অনেক ধন্যবাদ জানাই, তাদের কর্মসূচি আরও সুন্দরভাবে এবং যেটা বলবো সুসংহতভাবে করে যেন টেকসই প্রোগ্রামগুলি হয়, যেটা বাংলাদেশের যে পরিবেশকে সাহায্য করবে। সব মিলে ধন্যবাদ।